ফেলে দিয়ে আমের বীজ দিয়ে আজ বানিয়ে দেখাবো চুলের দুর্দান্ত একটি রেমেডি। সাদা পাকা চুল হয়ে গেছে, চিন্তা করছেন? চিন্তা করবে না, সেকেন্ডের মধ্যে কালো হবে, চুল উঠে গেছে, নতুন চুল গজাবে। তার সাথে সাথে বয়স হয়নি, তার আগে দেখবেন পাক ধরে গেছে, খুব সুন্দর কালো হবে, সিল্কি হবে, শাইনি হবে এই রেমেডির মাধ্যমে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষা স্টার্ট হয়ে গিয়েছে, আর এই বর্ষার সময় আমাদের দেখবেন চুল হয়তো ভালোভাবে শুকনো হয় না বলে, তো সে কারণে চুলের গোড়া প্রচুর পরিমাণে আলগা হয়ে গেছে, এবং যতবার আপনারা চিরুনি দিয়ে চুল ছানছেন ততবার গোছা গোছা চুল উঠছে। দেখুন, আমরা কিন্তু এই আমের আঁটি খাওয়ার পরে ফেলে দিয়ে থাকি, তবে কিন্তু এই আমের আঁটির ভিতরের যে অংশটা আছে, যে শাঁসটা, সেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে। তো এই যে আমের আঁটির ভিতরে যেটা থাকে সেটা কিন্তু ম্যাঙ্গো কার্নেল বলে, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং আরও খুব সুন্দর উপাদান থাকে যেগুলো আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে। ব্যাস, দিদি একটা গোটা শাঁস তুলতে হবে। গোটা? ওটা তো তোমার ভিতরে শাঁস তো ভেঙে গেল, ভেঙে একটা গোটা গেছে। শাঁস তোলো। আচ্ছা ঠিক আছে, গোটা তুলবো। দিদি এটা দেখবো শাঁসটা তোলা যায় কিনা, দেখা যাক। হ্যাঁ দেখি এটা শাঁস তোলা যায় কিনা। হ্যাঁ, এইটাই বলছিলাম দিদি। দেখো হয়েছে লেয়ারটা, সেটা এইভাবে ফেলে দেব। এই দেখুন, এই যে উপরের লেয়ারটা নেব না, এই যে ভিতরের যেটা শাঁস, এটা কিন্তু ভীষণভাবে উপকার করে চুলের জন্য, আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আছে। এই দেখুন, বাহ দিদি তো এবারে একদম গোটা গোটা তুলছো। হ্যাঁ, এই দেখুন আরও একটা তোলা হয়ে গেছে। এইভাবে ভিঙে নেব। হ্যাঁ, এইভাবে এই শাঁসটা রেডি করে নেব। আর একটা আছে, এটা ভিঙে নেব। যে উপকরণটা নিয়েছি সেটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি, আজ আমি ফেলে দিয়েই প্রত্যেকটা উপকরণ আর কি নিয়ে ব্যবহার করব। দেখুন, এখানে নিয়েছি পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আপনারা কম বেশি সবাই জানেন যে আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে, কারণ এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের বৃদ্ধিতে এবং চুলের গোড়া মজবুত, খুশকির হাত থেকে এবং বয়স হয়নি সাদা পাকা চুল হওয়ার হাত থেকে ভীষণভাবে কিন্তু রেহাই করে এই পেঁয়াজের খোসা। পরের যে উপকরণটা নিয়েছি সেটা হলো সিকাকাই। সিকাকাই দেখতে দেখুন ঠিক এরকমই হয়, আপনারা কিন্তু কম বেশি সবাই চেনেন সিকাকাইকে। এবার আমি বলে রাখি, এই সিকাকাইয়ের মধ্যে কিন্তু স্যাপোলিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন থাকে, এবং চুল পরিষ্কার করতে সাহায্য করে, মাথার ত্বক ময়লা দূর করতে সাহায্য করে, চুলকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে, চুলের মধ্যে যদি জট পাকায় সেটাকে একদম পুরো খুব সুন্দরভাবে সিল্কি শাইনি রাখতে সাহায্য করে, এবং চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে এই সিকাকাই। মধ্যে এই সিকাকাইগুলো দিয়ে দেবো। এবারে লো টু মিডিয়াম আছে ভালো করে একটু গরম করে নিতে হবে। কড়াইটা হালকা করে গরম করে নেওয়া হয়েছে, তো এই এবারে দিয়ে দেব পেঁয়াজের খোসা। তো এই দুটো একসাথে একত্রে ভালো করে একটু গরম করে নেওয়া হবে। আর অবশ্যই কিন্তু আপনারা এই রেমেডিটা বানানোর জন্য লোহার কড়া কিন্তু প্রয়োজন। তো সেক্ষেত্রে লোহার কড়ার মধ্যে আপনারা সবাই জানেন আয়রন থাকে এবং নিজস্ব একটা রং থাকে,
তো সেক্ষেত্রে আপনারা এই উপকরণগুলো গরম করার চেষ্টা করবেন একটু লোহার কড়ার মধ্যে। আম খাওয়ার পরে কেউ আঁটি ফেলে দেবেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো কার্নেল, এটা কিন্তু আমাদের যেমন চুলের জন্য উপকার, সেম কিন্তু ত্বকের জন্য উপকার। আমাদের চুলের গোড়াতে পুষ্টি যোগাতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া যদি আলগা থাকে সেটাকে শক্ত করতে সাহায্য করে, যে মাথার যে স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এই হচ্ছে আমের আঁটির শাঁস। ও খুব সুন্দর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। হ্যাঁ, এইভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এবারে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নিন। হালকা একটু ঠান্ডা করে নেবেন, সম্পূর্ণ ঠান্ডা করতে যাবেন না, তখন আবার একটু ডাস্ট হতে সমস্যা হবে। তো একটু গরম গরম অবস্থায় এইভাবে পাউডারটা বানিয়ে নেবেন। খুব সুন্দর কিন্তু গুঁড়ো হচ্ছে গো। হ্যাঁ, কতটা পাউডার হয়েছে এই দেখুন। এবার এই যে আমের আঁটির মধ্যে যে শাঁসটা আছে, এইভাবে ভালো করে একটু থেঁতো করে নেওয়া হবে। খেতে না বেটে গো? হ্যাঁ, দিয়ে ওটা প্রথমত থেঁতো করে নাও, তারপরে একটু বেটে দেবে। খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে গো। আর ওদি সাদা দুধের মতো শেপটা কত সুন্দর আসছে দেখো। হ্যাঁ, আমরা কিন্তু আমের আঁটি খেয়ে ফেলে দিই, হয়তো জানি না যে আঁটির মধ্যে কি থাকে। খুব সুন্দর কিন্তু উপকারী গুণাগুণ আছে এই শাঁসের মধ্যে। যেহেতু এখানে আর কি শিকাকাই আর পেঁয়াজের খোসাটা ডাস্ট করে নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে একটু আর কি কালারটা কালো হয়ে যাচ্ছে, না হলে কিন্তু সাদা ধপধপেই হয়। দিদি বলো। কত সুন্দর হচ্ছে দেখো। হ্যাঁ, একদম মেতার মতন বেটে দিচ্ছি গো। আর পুরো যেন একদম পুরো দুধের কালার হয়ে আসছে। হ্যাঁ, সুন্দর একটা বেটে দিচ্ছি। জানো কিসে দেবো গো? এই বলো। এই বাটি দিয়ে দাও। দাও। তো যেটা একদম পুরো রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখানে 4 চামচের 1 থেকে 1.5 চামচের মতো হবে। নিয়েছি টক দই 1 চামচ। আর টক দইয়ের গুণাগুণ আপনারা তো কম বেশি সবাই জানেন। আমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের পুষ্টি যোগাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই টক দই। এবার ভালো করে এইভাবে ফেটে নেব। চামচ দিয়ে দেব খাঁটি নারকেল তেল। আপনারা সবাই জানেন যে নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আমাদের চুলকে সিল্কি শাইনি করে এবং চুলের গোড়া মজবুত করে, তার সাথে সাথে চুলকে লম্বা ঘন করতে কিন্তু সাহায্য করে এই নারকেল তেল। এবারে দিয়ে দেব অ্যালোভেরা জেল 1/2 চামচ। অ্যালোভেরা জেলটা দিলে কি হয়, আমাদের স্ক্যাল্পে যে জ্বালা পোড়া থাকে সেটাকে একদম পুরো ঠান্ডা করে এবং আমাদের ত্বকের মধ্যে মানে আমাদের মাথার যে স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে সিল্কি শাইনি উজ্জ্বল চকচকে ঝকঝকে আনতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। পাউডারটা রেডি করে নিয়েছিলাম 1 চামচ, এই পাউডার নিয়ে নেব। এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দিদি বলো। কালারটা কত সুন্দর এসছে দেখো। কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখুন বন্ধুরা, এই যে ঘরোয়া রেমেডিটার যদি আপনারা একবার বানিয়ে চুলের মধ্যে ব্যবহার করেন, ভীষণ সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন। খুব সুন্দর একটা কালার এসছে দেখুন। এই দেখুন, এই যে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনারা একবার বানিয়ে ব্যবহার করেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। এবং এই যে বর্ষার সময় দেখবেন অনেকের চুলের মধ্যে র্যাশ বার হয় বা চুলকানি জ্বালা হয়,
আমি যে কটা উপকরণ দিয়েছি আমাদের মাথার স্ক্যাল্পে সবসময় ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং তার সাথে সাথে যে চুলের যত রকমের সমস্যা থাকুক না কেন সব সমস্যার সমাধান করবে এই রেমেডির মাধ্যমে। দিদি বলো। তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো। যেহেতু আমরা আমের আঁটি ফেলে দিয়ে থাকি, ফেলে দাও আঁটি। আমের আঁটির মধ্যে যে শাঁসটা থাকে হ্যাঁ হয়তো অনেকে জানে না, আমিও হয়তো অনেক জিনিস জানি না, জানতে জানতে শিখতে শিখতে আরও অনেক কিছু শিখবো, শেখার কোনো শেষ নেই। তো যাই হোক, ওই শাঁসটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে। যেমনই আমাদের মাথা স্ক্যাল্পে ঠান্ডা রাখতে সাহায্য করে, তেমনই চুলের যত রকমের সমস্যা হোক না কেন খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়। তো এই পদ্ধতিটা কেমন লাগলো বলো খুব দিদি? ভালো হয়েছে। খুব ভালো হয়েছে দিদি। হ্যাঁ এবার আমি বলে দিই মাখার নিয়মটা। তো আপনারা চুলটা পরিষ্কার অবস্থায় মাখবেন, আধ ঘন্টা স্নান করার আধ ঘন্টা আগে চুলের মধ্যে দেবেন, তারপরে শ্যাম্পু দিয়ে বা এমনি নর্মাল জল দিয়ে স্নান করে নেবেন। একদিন ছাড়া একদিন, অন্তত 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করে দেখুন না, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। দেখুন এই রকম রেমেডি কিন্তু আমি অনেক রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছি, এত সুন্দর রেমেডি এর আগে কখনো শেয়ার করিনি। যে জিনিসটা এত সুন্দর, ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর রেমেডি বানানো যায়, সত্যি আপনারা ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।